স্বাভাবিক হতে চলেছে দিনের রাজধানী। ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। সকাল থেকে নানা দিকে ছুটতে দেখা গেছে অফিসগামী মানুষদের। তবে নিরাপত্তাহীনতার কারণে এখনো বাড়ি থেকে বের হচ্ছেন না অনেকেই। ট্রাফিক পুলিশের পরিবর্তে যানজট নিরসনে কাজ করছে আনসার, ফায়ার সার্ভিস সদস্য ও শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে রিপোর্ট করেছেন জান্নাতুল ফেরদৌসী। কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগের পর রাজধানী ছিল থমথমে। চারিদিকে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কা। সব কাটিয়ে সরকার পতনের মাত্র 3 দিনের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী। বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর সড়কগুলোতে ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাচল, যদিও তা রাজধানীর চিরচেনা রূপ থেকে অনেকটাই কম। সড়কগুলোতে ছিল বাস, সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের চাপ। কর্মস্থল খোলা থাকায় সকাল থেকেই অফিস ছুটতে দেখা যায় অনেককে। নতুন দেশে সুন্দর ভবিষ্যৎ চান সবাই। সুন্দর একটা দেশ চাই, শান্তিপূর্ণ বাজে যাতে চলায়, সব কিছুর দাম যাতে কম থাকে, স্থিতিশীল থাকে। আগের থেকে তুলনাময় অনেক ভালো চলতেছে, ছাত্ররা যেভাবে নিয়ন্ত্রণ করতেছে রাস্তাঘাট আমার কাছে খুব পছন্দ। তবে নগরীর কোথাও দেখা মেলেনি আইন শৃঙ্খলা বাহিনীর, ফলে কিছুটা আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে। সব দিকে স্বাধীন হওয়ার পরেও সব দিক থেকেই আতঙ্কটা এখনো মানুষের মাঝে আছে। এদিকে কোটা আন্দোলনের অস্থিরতার পর ট্রাফিক পুলিশ নেই নগরীর কোথাও। সরকার পতনের পর যানজট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। তবে গত দুদিন হয় তাদের সার্বিক সহযোগিতা করতে দেখা গেছে আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল কি যে যে জায়গা দিয়ে গাড়িগুলো চলাচল করবে সেই যে জায়গাতে গাড়িগুলো নিয়ে যাওয়া। দেশের জন্য কিছু করতেছি, সেটার জন্য আমার অনেক গর্ব মনে হচ্ছে। আমরা সকাল 8টা থেকে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা আরও যদি 2-4 দিন সময় লাগে বা 1 মাস কাজ করতে হয়, আমরা বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবক হিসেবে দেশের সেবা করে যাব। যেহেতু আমাদের ট্রাফিক ব্যবস্থা এখনও সুসংগঠিত হয় নাই, এই মুহূর্তে জনগণের পাশে ন্যাশনাল ক্রাইসিস হিসাবে আমরা দাঁড়িয়েছি। সব সংকট কাটিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে দৃঢ় প্রত্যয়ে সোনার বাংলা গড়ার অপেক্ষা করছেন সর্বস্তরের মানুষ। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।